ওই মতো করে আমরা একটা বন্দনা গান গেয়েছি। আমার নবীজির একটা শান আমি গেয়েছি। বলেছিলাম যে আমার যেহেতু গান হয়ে গেছে, আমার শ্রদ্ধেয় বোন উনি বন্দনা গাইবে, উনি ওনার মন থেকে একটি নবীজির শান গাইলেন। নবীজির শান গাওয়ার জন্য আপনাকে বেশি ধন্যবাদ। কথা ছিল বেলায়েতের পালা আপনার, আমার নবুয়ত, কিন্তু আপনি বেলায়েতে থেকেও যে আমার নবীর শানে একটা গাইলেন, অনেক অনেক ধন্যবাদ। আমার নবীর সম্মান গাইলে খালি আমার একা ভালো লাগবে না, আমার মনে হয় খারাপ লাগবে একটা লোক নাই। কিন্তু পালাটা শুরু হইল, হইলে নিশ্চয় আমার এগুলো প্রশ্ন আমাকে আমার বড় ফকির এবারে যিনি মোস্তফা ফকির, গোলাম মোস্তফা ফকির আমাকে একটু ভিতরে নিয়ে গেছে। আমি যতটুকু জানি যে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। তো যেহেতু কথা আসে নাই, আগে আমার পালায় আমি গান করি, দেখি মালিক আমাকে দিয়ে কি বলায়, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওরে পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ওই যে নবীজি আসছে, ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, শুরুটা ফুল দিয়েই হোক। কারণ এই জগতের লোক যেভাবে দুনিয়ায় আসে, আমার নবীর আশাটা কিন্তু এইভাবে ছিল। এই জগতের মানুষ দুনিয়ায় আইসা যা করছে, আমার নবী এই জগতে আইসা তা করে নাই। এই দুনিয়ার যত আদম সন্তান, দুনিয়াতে যাদের আশাটা যেমন, আমার দিনের নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর পাকের আশাটা এইভাবে নয়। আমার হুজুরের আশাটা আল্লাহ প্রদত্ত এক মহিয়ান এক পুত্র, এক অপার মহিমায় আমার নবীজি আসছেন। তাই আমার নবীজিকে কেউ হাজার মাইল দূর থেকে চিনেছে, কেউ ঘরের লোক আমার নবীজিকে চিনতে পারে না। ওরে পঞ্চরসের রাখাল বেশে, পঞ্চরসের রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পঞ্চরসের রাখাল বেশে, ওরে পঞ্চরসের রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ছিল সেই ফুলারো সেতে, কেহ না পারে চিনিতে। বাবা যাবেন তো, মঞ্চটা উন্মুক্ত, আসবেন আপনার ইচ্ছায়, যাবেন আপনার ইচ্ছায়। আমি বলবো না যে যারা জায়গা তারা চিটা, আর যারা বসা তারা ধান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ধৈর্যে যতটুকু হবে আপনি ততটুকু থাকবেন, আমার নবীর সম্মান শুনবেন। বাজে আমরা বাজেটা শুনি বেশি, বাজেটা দেখি বেশি। ভালোটা নিতে হবে, ভালোটা নিতে গেলে আমার একটু কষ্ট হবে, তবুও আমি একটু ধৈর্য ধরবো, দেখি ভালোটার ফল কি আসে।
ছিল সে ফুলার সেতে, কেহ না পারে চিনিতে। ওরে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। ছিল সেই ফুল আরো সেতে, কেহ না পারে চিনিতে। কলির জীব উদ্ধারিতে আসিল সংসারে। আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে, লুভি মন মনে রে। ওরে আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে, তারে মা আমে নাই চিনতে না রে, তারে মা আমে নাই চিনতে না রে। রাখিয়া আপন জঠরে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে। কিঞ্চিত চিনে মাহালিমায়, কুলে নিয়ে দুধ খাওয়ায়। নবীকে পালিয়েছিলেন অতি যতন করে। পরে কিঞ্চিত চিনে মাহালিমায়, নবীর দুধ মা বাজান। কিঞ্চিত চিনে মাহালিমায়, কুলে নিয়ে দুধ খাওয়ায়। নবীকে পালিয়েছিলেন অতি যতন করে। ভক্তের বাসনা পূর্ণ করতে তিনি আসিলেন তার ঘরে, লুভি মন মনে রে। ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে। ওরে জীবে তারে চিনতে না রে, ওরে জীবে তারে চিনতে না রে। জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে। নবীর বয়স যখন পূর্ণ হলো, আম্মা জান মা খুদে যাই চিনতে পারলো। নবীকে রাখিয়াছিল আপনারই ঘরে। নবীর বয়স যখন পূর্ণ হলো, নবীর বয়স যখন পূর্ণ হলো, মা খুদে যাই চিনতে পারলো। নবীকে রাখিয়াছিল আপনারই ঘরে। বকরি চড়াইতে গেল মাঠের উপরে, ভোলা মন মনে রে। বকরি চড়াইতে গেল মাঠের উপরে, দোতারায় থেকে মা খুদে যায়, দোতলায় থেকে মা খুদে যায়। গান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে, চিনতে কয়জন পারে। পাখি এসে পাখা দিতেছে, সর্প এসে হোড় দিতেছে। দোতলায় থেকে মাখা দি যায় আশ্চর্য রূপ রে। ওরে পাখি এসে পাখা দিতেছে, সর্প এসে হোড় ধরেছে। দোতলায় থেকে মাখা দি যায় জ্ঞান নয়নে রে। বাজিল ইসলামের ডঙ্কা মুমিনের উদরে, লুভি
সুজা, ওরা মা খুদে যায় হইয়া সুজা। স্বামী বলে স্বীকার করে চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পঞ্চরস আসিয়া পাঞ্জাতন আসিয়া, দুইয়ের ডানে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। পঞ্চরসের রস আসিয়া পাঞ্জাতন যায় মিশিয়া, দুইয়ের ডানে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। ওরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে। তরিক ভাই ভাই রে, ওরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে। রজ্জবে কই চিনা যাবে, রজ্জবে কই চিনা যাবে, ধ্যান করিলে পাইবে তারে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। যেইভাবে পালা দিলেন পালা মন্দ নয়, পালার একটা গান গাইলাম আসরের বিষয়। আমার নবীর শুরুটা আমি গাইলাম, কিন্তু নবুয়ত বাবা মা, এই যে মা, মায়েরা মায়েরা আস্তে, মা এ খালা বাবা কথা বলবেন। জুলিয়া বেগম উঠে দাঁড়ায় বলতে পারে আপনারে পালা দিল নবুয়ত, আপনি গান গাইলেন জন্ম থেকে বিয়া পর্যন্ত। বিয়ে হইলেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। ছোট কার সাথে? আম্মাজান খাদিজাতুল কুবরা। তাহলে আমার নবী নবুয়ত প্রাপ্ত হইলেন কবে? আমার নবীর বয়স যখন 40। এগুলো কাগজ কিতাবের কথা, ছোট ছোট বাজাবেন কথা সময় একবারই কইলাম। আমার নবীজি বয়স যখন 40 বছর পূর্ণ, একটু আপ 2 মাস বা 6 মাস 12 দিন কিংবা 10 দিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়। এগুলো কাগজ কলমের কথা, কিন্তু তত্ত্ব হচ্ছে এই, আমার নবীজি দুনিয়ায় আসতেই নবী হইয়া নবুয়ত প্রাপ্ত হইয়া আসছেন। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু চিনে নাই কেউ, কেউ চিনে নাই। চিনে নাই আবু লাহাব, এত মহব্বত করত আমার নবীকে। চিনে নাই আবু জাহেল, চিনে নাই উতবা, চিনে নাই সাইবা, চিনেছে বেলাল, হযরত বেলালে হাবশী, কুসকুসে কালো আফ্রিকান। এই যে কি জানি বিক্রি করেন আব্বা বাবা, এগুলা চলবো না বাবা, অনুরোধ। চিনেছে হযরত বেলালে হাবশী, যার চেহারার দিকে চাইলে আল্লাহ মাফ করুক, এই বর্তমান যে জামানা আইছে, একটু কালো চেহারা হইলে এই লোকরে মানে আনস্মার্ট মনে করেন। একটু শ্যামবর্ণ বা একটু কালো হইলে মনে করে খেত খেত লাগে। অথচ বেলালে হাবশী এত কুচকুচে কালো ছিল,
আমার নবীর প্রতি তার যে মহব্বত ছিল, আমার বেলাল আজান না দিলে আমার নবীজির ঘুম ভাঙতো না। বেলাল আজান না দিলে সূর্য উঠতো না। হযরত বেলাল আজান না দিলে পশু পাখি ডাকতো না। সুবহানাল্লাহ। বেলাল কত কুচকুচে কালো, বেলাল আমার নবীকে চিনেছিল। আমার নবীজিকে চিনেছিল হাজার মাইল দূরে থেকে। হযরত ওয়াইস আল করুনি রহমতুল্লাহি আলাইহি, মাওলা ওয়াস করুনি আমার রাসূল চিনেছিল। ঘরের লোক, বনু হাশিমি গোত্র, দুই গোত্র, এক গোত্রে নবী, আরেক গোত্রে আবু জাহেল, সম্পর্কে দূর সম্পর্কে, চাচাতো ভাই, চাচাতো ভাই। নবী চিনে নাই। আমার নবীজিকে চিনেছিল আরেক চাচাতো ভাই হযরত আলী, মাওলা আলী আমার রাসূলকে চিনেছিল। মা খাদিজা আমার নবী চিনেছিল, কিন্তু ঘরের লোক চিনে নাই। একেই বলে প্রদীপের নিচে প্রায় অন্ধকার থাকে, ঠিক না? নবীর কথা কি বলবো? নবীর কথা আল্লাহু আকবার, শেষ নবীর কথা। নবী শুরু আছে, কিন্তু আমার নবীর কোনো শেষ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি সব তৈরি করেছি, আর এই সৃষ্টি জগতের রহমত স্বরূপ আমার হাবিব, যার নাম দিয়েছি রহমাতুল লিল আলামিন। কি মিলায় নাম দিলেন? রাব্বুল আলামিন। আমার আল্লাহর নাম রহমাতুল লিল আলামিন, আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে রাখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে মধুর প্রেমের খেলা, জমিন ও আসমান, এই মাটি থেকে, এই জমিন থেকে আলোর গতিতে, এই হিসাব। মা আসলে বাবাজি অনেক শব্দ আসতেছে। এই জমিন থেকে ওই আসমান পর্যন্ত, শূন্য, এই মহাশূন্যের উপর আসমান পর্যন্ত এই রাস্তাটা যতটুকু গ্যাপ আছে, 1 ইঞ্চি পরিমাণ ফাঁক নাই যেখানে আমার রাসূলের রহমত নাই। সুবহানাল্লাহ। ফাঁক নাই। এই মাটির নিচে, হাজার হাজার ফুট নিচে, গভীরের নিচে এক ধরনের প্রাণী বাস করে, যাদেরকে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। ওই প্রাণীটার মধ্যেও আমার আল্লাহর দেওয়া সৃষ্টি জীব আছে, আর রহমতের মধ্যে বেঁচে আছে। ওই রহমতের মালিক হচ্ছেন ওই মদিনা। এমন এক টাওয়ার মদিনায় বসছে বাবা, যে টাওয়ারের নেটওয়ার্ক এমন কোন পৃথিবীর জায়গা নাই। পৃথিবীর বাইরে আরো যত জায়গা আছে, সব জায়গায় ওই টাওয়ারের নেট পাওয়া যায়। এই টাওয়ারের মালিক হইলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, আমার দয়াল নবীজি। আপনি বেলায়েতের গান গাইবেন, ছোট, আমার নবী বেলায়েতের মালিক, আমার নবী নবুয়তের মালিক, আমার নবী যিনি নবুয়তেরও মালিক, যিনি বেলায়েতের মালিক। আমার জিজ্ঞাসা, আপনি যে আজকের বেলায়েত নিয়ে গান গাবেন, যে বেলায়েতটা নিয়ে আপনি গান গাইবেন, এই বেলায়েতটার নাম কি? আমার নবীজি যে বেলায়েতটা নিয়ে, একটা 500 টাকার নোট, এটা উল্টাইলেও 500, এটা ভাঁজ করলেও 500, এটার মানে একেবারে মুচাইরা একবারে গুল করে ফেলাইলেও এটা 500। কি ঠিক না? এটারে উল্টাইলে কমবো না, আবার চিৎ করলে বাড়বে না। এটা 500, 500। আমার নবী নবুয়ত ধারী, আমার নবী বেলায়েত ধারী। কিন্তু আমার জিজ্ঞাসা, আজকের আপনি যে বেলায়েত নিয়ে গান গাইছেন, এই বেলায়েতটা কয় ভাগে ভাগ করা? এই বেলায়েতটা আমার নবীজি কাকে কাকে সর্বপ্রথম ভাগ করে দিয়েছে? এই বেলায়েতের অংশীদার কারা কারা? এই বেলায়েতের খণ্ড কয়টা?
প্রশ্ন একটার ভিতরে একটু ব্যাখ্যা, একটু শাখা প্রশাখা আছে, আশা করি সমাধান করবেন। আর আজকে উমর চাঁদের এই দরবার, পাগলি মায়ের দরবার, এটা একজন বেলায়েতধারী এক পাগলের দরবার। আপনি একটু দয়া করে বলবেন, আমার উমর চাঁদ যে বেলায়েত প্রাপ্ত হয়ে আজকে পাগল হয়েছেন, এইটাই বা কোন বেলায়েত? এই কথাগুলো একটু মীমাংসা করবেন। আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করি, আপনি ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে ভালো কিছু দিবেন। পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে। আমি একটা সমাধান চাইছি। আমরা যারা পাক পাঞ্জাতনের প্রেমী, আমরা যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি জানি যে আমাদের মা ফাতেমাকে আমরা মা ফাতেমাই বলি, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি এই জগতের মা। এই পৃথিবীর সমস্ত মায়ের আমল এক পাল্লায়, আর আমার মা ফাতেমা গায়ের পোশাক যে জান্নাতি পোশাক, ওই পোশাকটার একটা আঁচল এক পাল্লায়। মা ফাতেমার আঁচলটার ওজন পৃথিবীর কোন মায়ের আমলের সাথে, এই আঁচলের সাথে মিলে না। আমার বোন গান গাওয়ার সময় বন্দি আল্লাহ বন্দি নবী, বোন দিলাম ফাতেমা বিবি। আচ্ছা, যিনি মা তিনি বিবি হয় কি? বিবি যদি হয়, বিবি, আমার বিবিকে আমি বিবি বলতে পারি। আপনারা এখানে কেডা আছেন আমার বিবির বিবি কইবেন? কে আপনারা কে আছেন আমার বিবির বিবি কইবেন? আপনাদের এখানে কেউ আছে আমার বিবির বিবি কইবেন? না আপনার বিবির আমি বিবি কমু? আপনার বিবিরে যদি আমি বিবি কই ঠেঙ্গাইয়া অবস্থা কাইল হবে। তো বিবি যদি হয়, তিনি হযরত আলীর বিবি, কিন্তু আলীও কখনো বিবি বলতেন না। আমার নবীজিকে আলী মোহব্বত করে জোহরা নামে ডাকত, ফাতেমাতুস জোহরা, জাহরা আমার মায়ের নাম। এই জন্য আমার নাম আমার মার সাথে মিলাই রাখছে জোহরা। আমি একটু বোনের কাছে আমার আরজি, বিবিটা আসলে কেউ বলে সম্মানী সূচক বিবি। আগের দিনে রাজা বাদশারা তাদের রাজাদের বউদেরকে বিবি বলতো। একেবারে সব সেনা সৈন্য প্রজা যা আছে সবাই রাজার সহধর্মিনীকে বিবি বলতো, বিবি বিবি। আসলে কি এইভাবে বললে হয় না আমার মা ফাতেমাকে বিবি বলার কোনো এখতিয়ার আছে? এটা একটু বলবেন আপনি দয়া করে। ভাই ডোলে ডানাটা বাড়ান, কমে যেতেছে। আমি একটি দরবারের শান গাই, কি বলেন আপনারা? একটু নরমে একটু গরমে মিলিয়েই হবে। হ্যালো হ্যালো হ্যালো, একটু বেস দেন, হ্যালো সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা বাড়ান, হ্যালো 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 হ্যালো। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো থাকারই কথা, কারণ এতক্ষণ খুব ভালো একটা পরিবেশ ছিল, গানে ভালো লাগলো। হ্যালো, এবার ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষ, এত চমৎকার দুটি পালা দেওয়ার জন্য। পালা দুটি হচ্ছে একটি হচ্ছে আমার নবীর নবুয়ত, আরেকটি হচ্ছে নবীর বেলায়েত। নবুয়ত
এবং বেলায়েত এই দুইটাই আমার নবীর অংশ, দুইটাই আমার নবী পাক। এখানে ছোট আর বড় বলে কোনো কথা নেই। এপিট আর ওপিট, হাতের এপিট আর ওপিট একই জনে। আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভার এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলাকে দিয়েছে নবুয়তের দায়িত্ব। তো আজকে কর্তা পক্ষ হতে আমাদের সরোয়ার ফকির বন্ধনা পর্বের আগেই সে পালাটা ঘোষণা করেছে না? হ্যাঁ করেছে। আপনারা খেয়াল করবেন বিষয়টা। আগে মঞ্চটাকে শুরু করেছে আমাদের জহির পাগলা, তাই না? উনি বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আমি আমার বন্ধনা এবং আমি একটি রাসূলের শান করেছি। আমি কিন্তু রাসূলের শানটা করার আগে এটা বলেছিলাম যে আমি একজন মুসলমান, আমি আমার নবীর উম্মত, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই নবীর মহব্বত আমি একটি নাতে রাসূল রাখতে চাই। কি বাবা বলছি না কথাটা? যে আমি আল্লাহর গুণগান করলাম, আর যে রাসূলের জন্য আমি হয়েছি সেই রাসূলের মহব্বতে আমি শান করব না, কত বড় নাদান তো আমি তো গুনাহগার হয়ে যাব। আমি আসলে আমার কোন স্টেজে আমি আমার বন্ধনার পরে আমার রাসূলের শান ছাড়া পালায়ে প্রবেশ করি না। কিন্তু জহির পাগলা দাঁড়িয়ে বললেন যে পালাটা আমি ভেবেছিলাম উনি শুরু করবে, সেটা কিন্তু করলো না। কেন ভাই আপনি আমার কাছে এটা আশা করবেন? যেহেতু স্টেজটা আপনি আগে শুরু করেছেন, তাই না? যদি আমি আগে শুরু করতাম আপনি আমাকে ভুলটা ধরতে পারতেন যে আপনি কেন শুরু করলেন না। আপনিও তো করেন নাই। কর্তা পক্ষ হতে এটা ঘোষণা করার পরে আপনার তো উচিত ছিল পালাটা শুরু করা, আপনি তো ভাই করেন নাই কেন? আপনিও রাসূলের মহব্বতে শান করেছেন, তাহলে আমি করব না? আপনি আপনার দায়িত্বটা পালন করলেন, আমি আমারটা করব না? আমিও আমারটা ভাই করেছি, এটাই ছিল কারণ। আর আমি এজন্যই পালাটা শুরু করি নাই। ভাবলাম আপনি আগে গান শুরু করেছেন, আবার এখানে আপনারা হিসাবটা করে দেখেন পালার মধ্যেও কিন্তু আছে নবুয়ত আর হচ্ছে বেলায়েত। কি নবুয়তের কথাটা কি আগে আসে না বাবা? হ্যাঁ, বেলায়েতের কথাটা কিন্তু পরে আসে। তাহলে আজকে আপনি দাঁড়াইছেন আগে, আপনার পালাটাও দিচ্ছেন নবুয়ত। ভাই শুরুটা কিন্তু আপনারই করার কথা, ওইটা আমার না। আপনার ভার বোঝাটা ভাই আমার ঘরে দিয়ে না, হ্যাঁ নিজের বোঝাটা নিজের কাছে রাখেন। যাকে বিষয়ে আর কিছু বলতে চাই না। ও আমি রাসূলের শানটা করেছিলাম বিধায় আমাকে সে বলছে যে সে বেলায়েতের পক্ষে থেকে এখানে নবুয়তের গান করে। কি নবী কি শুধু নবুয়তের মালিক? সে তোমার বেলায়েতেরও মালিক, তাই না বিষয়টা? সে আমার বেলায়েতেরও মালিক। আর যখন আমি গানটা করেছি তখন কিন্তু আমি পালাই ছিলাম না, আমি পালাটা শুরু করি নাই। তাহলে আপনি আমাকে বলতে পারেন না যে আমি বেলায়েতে থেকে গানটা কেন করেছি। এবার আসলো তার গান। কি গান করলেন? পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে আমার নবীরে চিনতে কয়জন পারে। এই গানটা হচ্ছে তার জন্মসূত্রের গান। এটা সেও বলে গেছে। আসলে নবুয়ত বেলায়েত এটা প্রকাশটা পরে হইছে, কিন্তু এটা কিন্তু সেই সৃষ্টির থেকে। বিষয়টা সৃষ্টির থেকে না, আপনার নবুয়তটা কিন্তু সেই সৃষ্টির থেকে।
আপনি শুরু করলেন জন্মসূত্রে, খুব ভালো। আপনি আপনার জায়গা থেকে শুরুটা করেছেন, আপনি আপনার মতো। এবং এই গানটার মধ্যে আপনি পুরোটা গান গাইলেন। সেই গানের মধ্যে আমার রাসূলের জীবনী নিয়ে, সে আসার পরে যে ঘটনাগুলো, এই বিষয় আদিটা এই গানের মধ্যে ছিল। কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই অত্র ওয়ার্ড কাউন্সিলর, আমাদের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর, আমাদের শ্রদ্ধেয় মামা কাজী আবু বকর সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরেকটি পরিচয় হলো এই মাওলানা কামিজুদ্দিন শাহর ভক্ত ওমর পাগল, যেমন আমার আওয়াল মাতাব্বর সাহেব, এরকম এই দুইজনই ছিল গাজীপুরের মানে মুরিদদের মধ্যে। এখন ওনাদের উরুস মাহফিল হয়, আপনারা দোয়া করবেন। আমাদের হাজী মামা, আমাদের মামা আলহাজ কাজী আবু বকর সিদ্দিক মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো যে কথাই ছিলাম, গানটা খুবই চমৎকার। তবে এই গানটার মধ্যে সে আলোচনা রেখেছে নবুয়তের বিষয়ে। ভালো, এখানে আমার কিছু বলার নাই, আমি এখানে কিছু বলতে চাই না। তবে আমাকে সে যেখান থেকে প্রশ্ন করেছে, আমি সেখান থেকেই আগে একটি গান রাখি সর্বপ্রথম, যেহেতু এটা আমার প্রথম স্টেজ আমার বেলায়েতের ভূমিকায় থেকে। তারপরে আমি আশা রাখবো যে নবুয়তের বিষয়ে আমি একটা কথাই আপনাকে বলবো, আমি যেমন এখন বেলায়েতের বিষয় নিয়ে গানটা শুরু করতেছি, আপনি এরকম নবুয়তের বিষয়ের উপরে আজকে গান এবং কথা রাখবেন। কি ভাই, তাই না? আমার নবীর শরীয়ত, আমার নবীর নবুয়ত, আমার নবীর জীবনী, নবীর মেরাজ, নবীর তত্ত্ব, এই বিষয়গুলাই ভিন্ন। যেহেতু আজকে নবুয়তের পালা, আমি কথাটা বলতাম না, আমাকে সারোয়ার ফকির বলছে, হ্যাঁ, যে আজকে পালাটা ওইভাবেই করতে হবে। কোথায় আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমাদের দরবারে পালাটা একটু আমরা অন্যভাবে শুনতে চাই। তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলবো যে আমরা যেখানে যেভাবে গাই সেটা আজকে বাদ দেন। আমিও থাকবো বেলায়েতের মধ্যে, এর বাইরে আমি যাবো না আজকে, যেহেতু আমাকে একটা গন্ডি করে দেওয়া হয়েছে। আপনিও নবুয়তের মধ্যে থেকে নবুয়তের গান, পাশাপাশি নবুয়তের আলোচনা রাখবেন, এটা আমি আপনার কাছে আশা রাখবো। তাহলে আমি আশা করি আমাদের উভয় শিল্পীর গান তো ভালো লাগবেই, আপনারা যারা জনগণ আছেন, যারা দর্শকবৃন্দ আছেন এবং যারা গান কমিটি আছেন, সকলেরই ভালো লাগবে। সর্বপ্রথম একটা গান রাখি, যেখান থেকে প্রশ্ন করছে, প্রশ্নের আমি জবাব দিব। আগে আমি আমার গানে যাই, তারপরে জবাব রাখার চেষ্টা করব। তবে পালায় প্রবেশ করার আগে বলতে চাই, আজকে গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলেই মার্জনা করবেন, সকলেই দোয়া রাখবেন। জয় গুরু, জয় গুরু। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারে লেম বলে যারে জানগা মুর্শিদ ধরে যাইয়া দয়ালের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারে লেম বলে যারে জানগা মুর্শিদ ধরে যাইয়া দয়ালের দরবারে।
বেলায়েত খেলো পেশানিতে ঘুরেছিল প্রকাশ হবে ভুলে ওরে প্রকাশ হবে ভুলে ওরে প্রকাশ হবে ভুলে আহাদে আহম্মদ ছিল ওইখানে বেলায়েত খেলো পেশানি ঘুরিতেছিল প্রকাশ হবে ভুলে ওরে প্রকাশ হবে ভুলে আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে পরে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিলেন ধরার পরে জানকে খুশি করে দয়া দয়ালের দরবারে হবে বেলায়েত হয় খোদাই শক্তি সিনারেলে কলেজার জানকা খুশি করে দয়া দয়ালের দরবারে ওরে জান্নাত খুশি ধরে তোরে বেলায়েতি শক্তির জোরে ওরে হেরা পর্বতের ধারে ধ্যানেতে ছিলেন পয়গাম্বর মাওলা গিরগিটারে ওরে বাউলা দিদারে বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ধারে ধ্যানেতে ছিলেন পয়গাম্বর মাওলা গিরগিটারে ওরে বাউলা দিদারে ওই পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে ওরে বেলায়েতি শক্তির জোরে বেলায়েতি শক্তির জোরে কোরআন প্রকাশ হবের পরে জানকা খুশি ধরে চলো যাই বেশি দূরে খাবে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি খোদার খুদ শক্তি হইল বেলায়াত যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে খোদার খুদ শক্তি হইল বেলায়াত ওরে যেখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারাই জানতে পারে তারাই জানতে পারে তাই সালাম আদায় করো যায়া মুর্শিদ পর্যক ধরে সালাম আদায় করো যায়া মুর্শিদ পর্যক ধরে যেমন সূর্য হইতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো নবুয়তি বলছে যারে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে হবে বেলায়েত হয় খোদাই শক্তি কাদির ঘুমের পরে বলছে দিনের পয়গাম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে কাদির ঘুমের পরে বলছে দিনের পয়গাম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে মানতুম মাওলা ফাহাদ জানালি মাওলাহু বলছে দিনের পয়গাম্বরে মানতুম মাওলাহু ফাহাদ জানালি মাওলাহু বলছে আমার দিনের পয়গাম্বরে নবী কয় আমি যার মাওলা আমি তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা ওরে দেওয়ান তারা বলে দলিল করে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদ
আস্তে আস্তে গানের মধ্যে সাধক বললেন এই বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে চলো মুর্শিদের বাজারে চলো আমার ওমর পাগলার দরবার এই বেলায়েতটা হচ্ছে খোদাই শক্তি বেলায়েত হচ্ছে খোদাই শক্তি আমার খোদার কাছ থেকে আসছেন আমার রাসূলের কাছে আর এই বিষয়গুলা এই বেলায়েত নবুয়তের যুগে ছিল নবী আর বেলায়েতের যুগে এখন হচ্ছে বেলায়েতের জামানা বেলায়েতের যুগে হচ্ছে ওলি আউলিয়া পীর মুর্শিদ নায়েবে রাসূল এই বেলায়েতের বিষয় যদি আপনারা জানতে চান এইভাবে মঞ্চে গান গেয়ে আপনাদের বোঝানো সম্ভব না এটা হচ্ছে দয়ালের দরবারে অর্থাৎ গুরুর কাছে আপনার যাইতে হবে বেলায়েতের মালিক যারা বেলায়েতের মালিক আমার ওমর পাগলা বেলায়েতের মালিক আমার বৈরাবরী বেলায়েতের মালিক আমার রশিদ চাঁদের দরবার এরকম আল্লাহর ওলিদের দরবারে পীর মুর্শিদের দরবারে গুরুর দরবারে যাইতে হবে সেখানে গিয়ে এই যে বেলায়েতের বিষয়টা এটা হচ্ছে অনেক ঊর্ধ্বের একটা ব্যাপার এটা গোপন বিষয় এটা আপনার ওইখানে যাইয়া আপনার জানতে হবে হ্যাঁ আমি আপনাকে মঞ্চে বলতে পারবো আমি মুখে বলতে পারবো মুখে বলা আর কাজে করাটার মধ্যে অনেক ডিফারেন্স বাবা আমি আপনাকে রাস্তাটা দেখাই দিব যে আপনি এই দিকে যান এই রাস্তার মধ্যে যান এখানে গেলে আপনি বেলায়েতের সন্ধান পাবেন কিন্তু আমি সেই কর্মকাণ্ডগুলা কিন্তু আপনাকে দিতে পারবো না সেই শিক্ষাটা আমি আপনাকে দিতে পারবো না কারণ আমি দিতে পারবো না আপনাকে এগুলো শিখতে হলে তরিকায় দাখিল হতে হবে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে মুর্শিদের পায়রবি করতে হবে তারপরে যদি তার দয়া হয় তবে সে আপনি জানতে পারবেন এই বেলায়েত বিষয়টা গানের মধ্যে অনেক কথা রাখা আছে আমার রাসূল পাক তিনি গাদিরে খুমে ভাষণের মধ্যে বলেছিলেন মান কুনতুম মাওলা ফাহাজালিউন মাওলা আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা সুবহানাল্লাহ আমার রাসূল কিন্তু সেদিন এই যে বেলায়েত যে হস্তান্তর ব্যাপারটা এই বেলায়েতটা হস্তান্তর করলেন কার কাছে মাওলা আলীর কাছে এবং আমার মাওলা আলী তিনি কি করলেন এই যে বেলায়েতের যে ভারটা তার থেকে এটা হস্তান্তর করলেন হাসান বসরির কাছে এজন্য বলেছে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটলো আমার খাজা উসমান ওই যে আমার আল্লাহ থেকে নবীর কাছে নবী থেকে মাওলা আলীর কাছে মাওলা আলীর থেকে হাসান বসরি এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ স্তরে স্তরে এইভাবে আস্তে আস্তে আজকে আমার ওমর পাগলার কাছে আসলেন বর্তমান বেলায়েতের জামানায় যারা গুরু যারা মুর্শিদ নায়েব রাসূল তাদের কাছে আসেন তাহলে আপনারা সেই সৃষ্টিতে খেয়াল করে দেখেন যে ওই সিলসিলাটা ওখান থেকে কিন্তু বেলায়েতটা আসছে এই যে ওলিয়া উলিয়াদের এই যে পীর মুর্শিদের গুরুর যে সিলসিলা ওই যে একই সিলসিলা বিষয়টা ওখান থেকেই শুরু হয়েছে আমি আরো কথা বলতাম আমি এর বেশি বাড়াবো না কারণ শুরুতেই বলেছে যে আপা যতটুকু না বললে নয় ততটুকু শুধু আমাদেরকে একটু ইশারা দিয়ে যায় কারণ আজকে আপনারা যারা এখানে গান শুনতে আসছেন আপনারা আমাদের চাইতে অনেক জ্ঞানী আপনারা অনেক জ্ঞানী আমাদের মতো শিল্পীরা আপনাদের কি বুঝাবে
আপনাদের সেই জানা কথাগুলাই আমরা উভয় শিল্পী আজকে আপনাদের শুধু ইশারা দিয়ে গেলাম। এজন্য আমি আমার আলোচনাটা বক্তব্যটা সংক্ষিপ্ত করলাম, শুধু একটু ইশারা দিয়ে গেলাম। এবার আমি তার প্রশ্নের মধ্যে যাই। আর একটা বিষয় হচ্ছে, এরপরে আমার প্রতিপক্ষ বন্ধু দাঁড়িয়ে কি আলোচনাটা করে, সে কোন দিকে যায়, আমি তার আলোচনার পরিপ্রেক্ষিতে আমার আলোচনা তখন করব। কারণ পালাটা হচ্ছে কথার পৃষ্ঠে কথা, তার আমাকে বলতে হবে, তারপর আমি তাকে বলতে পারবো। কারণ সে যেহেতু আমাকে পালার বিষয়ে ওই আলোচনাটা রাখে নাই, আমি আর বেশি কিছু বলতে চাই না। সে বলার পরে আমি চেষ্টা করব কিছু তার পাশাপাশি আলোচনা রাখার। এবার আসলো তার প্রশ্ন। কি প্রশ্ন? যে বেলায়েতটা কত প্রকার? বেলায়েত হচ্ছে সাধারণত তিন প্রকার। আমার এই বেলায়েত সাধারণত তিন প্রকার। তার মধ্যে প্রথম হচ্ছে বেলায়েতে বিল বিরাজাত, 2 নাম্বার হচ্ছে বিদ্যারাজাত, 3 নাম্বার হচ্ছে মিল মালাজাত। এটা আপনাকে এক ভাবে আমি উত্তর দিলাম, আবার আরেকটা ভাগে আপনাকে আমি বলি। বেলায়েতে কোবরা, বেলায়েতে ছোকরা, বেলায়েতে ঈসা। এ হচ্ছে 3 প্রকারের বেলায়েত। আপনি বলেছেন যে ওমর পাগলা সে কোন বেলায়েত প্রাপ্ত? কারণ বেলায়েতের মালিক তো বাবা, বেলায়েতের মালিকটা হলে তো পীরগিরি চলে না, গুরু হইতে পারে না। আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তারা সকলেই বেলায়েতের অংশী। আসলে আমার ওমর চান সে হচ্ছে বেলায়েতে ইনসানের ভাগে। সে কোন ভাগে? সে হচ্ছে বেলায়েতে ইনসান, যে ভাগটা, এই ভাগটার মালিক হচ্ছে আমার ওমর পাগলা। এই ছিল আপনার কথা, আমি সংক্ষিপ্ত আকারে জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে আপনি নবুয়ত পালন করেন, আপনার এই নবুয়তের প্রকার ভেদটা কি? আপনি যে নবুয়ত পালন করেন, নবুয়তের প্রকার ভেদ কি কি? এবং রাসূল পাক উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার নবুয়তের যে জীবন ধারাটা, অর্থাৎ রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার জীবনটা চলছে না, সে সময় পার করছে না? কথাটা বুঝবেন, রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার এই জীবন ধারাটাকে কয় ভাগে বিভক্ত করছে? কত ভাগে বিভক্ত করা হয়েছে? এবং আমার রাসূল পাক কোন কোন ভাগে কত বছর করে কাটিয়েছে? এই একটা প্রশ্নই রইল, জবাব পাইলেই বোঝা যাবে। তারপরে চেষ্টা করব এরপর তাকে কি বলা যায়, কি বিষয়ে আলোচনা করা যায়। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলে বলে ধরে জানগা মুর্শিদ ধরে দয়া দয়ালের দরবারে, গিরে জানগা মুর্শিদ ধরে দয়া দয়ালের দরবারে, ওরে জানগা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের দরবারে। আমি আমার ধারা থেকে কর্তাপক্ষের কথা অনুযায়ী পালার গান রাখলাম, পাশাপাশি তার জবাব করলাম।
আমিও তার কাছে প্রশ্ন রাখলাম। এবার আমার ওমর পাগলার দরবারে এসেছি, আমি একজন আশেকান, আমি ভক্ত, আমি তো ভিখারি। কি বাবা? বাবার যারা ভক্ত গুরুর দরবারে যখন যায় সে কিন্তু ভিখারির ন্যায় থাকে। গুরুর দরবারে গেলে সেখানে আপনি যত বড় যাই হন না কেন, আপনি হন না মন্ত্রী, হন না প্রধানমন্ত্রী, হন না কোনো এমপি, হন কোনো চেয়ারম্যান, হন কোনো ব্যারিস্টার, হন কোনো ডাক্তার, আপনি যত বড় যাই হন না কেন সেখানে কোনো ক্ষমতাই চলে না। সেখানে শুধু চলে এইটা, আজিজি মিনতি। দয়ালের দরবারে শুধু মাথা নত করে এই মিনতিটাই থাকে যে বাবা আমি আসছি, আমার প্রতি যেন আমার বাবার দয়া হয়। আজকে আমিও ওমর পাগলার দরবারে এসেছি, আমার মা পাগলির দরবারে এসেছি, আমিও কাঙাল, আমিও ভিখারির ন্যায় এসেছি। আমার ওমর পাগলা যেন আমাকে খালি হাতে না ফিরায়, এই ভিখারিকে, এই কাঙালকে কাঙাল জেনে যেন না ফিরায়, আমার পাগলি মা যেন সহায় হয়। সেখান থেকে আমার একটি গান থাকবে।